আজকে তোমাদেরকে শেখাবো খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। যখন আমাদের কি হয়, পায়খানা হয়, বমি হয়, যখন আমরা দুর্বলতা অনুভব করি, তখন আমাদের কি করা উচিত এবং কি খাওয়া উচিত, এই নিয়ে কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন রয়েছে। তাই আজকে তোমাদেরকে আমি শেখাবো যে ওআরএস খেতে হবে। তখন এবার ওআরএস কি, ওআরএস কিভাবে বানাই, কখন খাওয়া উচিত, কি কি কারণে খাওয়া উচিত, ওআরএস খেলে কি হয়, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের তোমাদেরকে আমি হাতে কলমে শেখাবো। কে বলতে পারবে যে ওআরএস এর পুরো নাম কি? বলো। ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে। এবার দেখো, যখন আমাদের বমি হয়, পায়খানা হয়, যখন আমাদের ক্লান্তি অনুভব হয় গরমের সময়, তখন আমাদের প্রচুর শরীর থেকে কি হয়ে যায়, যে জল বের হয়ে যায়। শরীর থেকে যখন জল বের হয়ে যায়, তখন আমাদের শরীরে জলের একটা ঘাটতি চলে আসে, তাই তো? এই জন্য তখন আমাদের খাওয়া উচিত ওআরএস খাওয়া উচিত। কি খাওয়া উচিত? ওআরএস খাওয়া উচিত। এবার দেখো কিভাবে ওআরএস বানাচ্ছি, তোমরা হাতে কলমে সেটা দেখো। প্রথমেই আমাদের জলটাকে ফুটিয়ে নিতে হবে। কতক্ষণ ফোটাতে হবে? 20 মিনিট জলটা ফুটিয়ে 1 গ্লাস জল আমি নেব। 1 গ্লাস জল প্রথমে নিলাম, এটা গরম জল। গরম জলটাকে ঠান্ডা করতে হবে, কিন্তু গরম জলটাকে ঠান্ডা করবে। ঠান্ডা করে কিন্তু জলের মধ্যে কি দেবে? 1 চামচ কি দেবে? চিনি দেবে। 1 চামচ চিনি, 1 চা চামচা চিনি তুমি নিয়ে নিলে, দিয়ে জলের মধ্যে গুলে দেবে। জলের মধ্যে গুলে দেবে, হয়েছে? চিনি কতটা দেবো, নুন কতটা দেবো? নুন 1 চিমটে নুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই যে চিনি এবং এই যে লবণ আর এই জল, এর মিশ্রণটাকে তোমাকে ভালো করে ঘুলিয়ে নিতে হবে। এই ফাঁকে আমাকে বলো তো, তুমি বলো তো, যে এইখানে আমি গরম জলটা কেন ব্যবহার করলাম? এমনিতে আমাদের পেট ব্যথা, বমি অনেকবার হয়েছে, আমরা এমনিতে দুর্বল হয়ে গেছি। এরপরে যদি আমরা নরমাল জল দিই, তাহলে আমাদের শরীরে অনেক জীবাণু ঢুকে যাবে। এর জন্য আমরা গরম জল ব্যবহার করি। একদম ও সঠিক বলছে, যে আমি দেখো আমার মধ্যে এমনিতেই পেট ব্যথা করছে, এমনিতেই আমার শরীর খারাপ রয়েছে, এরপরে যদি আমি নোংরা জল খাই, জীবাণুগুলো আমার শরীরে এমনিতেই ঢুকে যাবে, আরো বেশি জীবাণু ঢুকবে, আমার আরো পেট ব্যথা করবে, আমার আরো পায়খানা হবে, বমি হবে, আরো সমস্যা হবে। এই জন্য আমার কি হচ্ছে, এই জন্য আমরা কি করছি বলতো, গরম জলটাকে ইউজ করলাম। ওই বুঝতে পারলে কেন করলাম? এবার যে গরম জলের মিশ্রণ, এইটা আবার হয়ে গেল ওআরএস। এবার ওআরএস এর পুরো নাম কি, কে বলতে পারবে বলো? ওরাল রিহাইড্রেশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। এই ওআরএস তোমাকে আমি বানিয়ে দিলাম। ওআরএস খাওয়ার কিছু বেনিফিট আছে। কি বেনিফিট বলো তো? যখন তোমাদের শরীরের মধ্যে বারবার বমি পায়খানা হচ্ছে, যখন তোমাদের মধ্যে যে পেট ব্যথা করছে, ডায়রিয়া হচ্ছে, কলেরা হচ্ছে, তখন তো শরীর থেকে তো অতিরিক্ত জল বের হয়ে যাচ্ছে, তখন তো অতিরিক্ত জল বের হয়ে গেল। এই জন্য যখন আমরা এই মিশ্রণটা খাবো, এর ফলে কি হবে, শরীরের মধ্যে জলের একটা তোমার ঘাটতি মেটাবে। সাথে সাথে কি হবে বলতো, যে বিভিন্ন মিনারেলসগুলো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এই বিভিন্ন মিনারেলসগুলো আমার শরীরের মধ্যে যাবে। এর ফলে আমাকে দ্রুত সুস্থতা দেবে এবং আমার বেটার ফিল হবে। বুঝতে পারলে? এই জন্য ওআরএস হচ্ছে আহার এবং ওষুধ দুটোরই কাজ করে। তাই ওআরএস কি তোমরা বাড়িতে বানাতে পারবে? পারবে তো? এবার মনে রাখবে একটা কথাকে, যে ওআরএস এই জন্য তোমাদের বানানো শিখে রাখা উচিত, যে আমাদের সবসময় তো আমাদের ডাক্তার বাড়ি কাছে থাকে না, ডাক্তারখানা বা ইয়ে থাকে না, তখন বমি হয়ে পায়খানা পেট ব্যথা হলে ওআরএস বানিয়ে তুমি খেতে পারো, চটপট খেতে পারো, তুমি কিন্তু বেটার ফিল করবে এবং সুস্থতা অনুভব করবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? ঠিক আছে।